শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধ দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পূর্বার্ধ, একটা হলো উত্তরার্ধ। এতক্ষণ আমরা পূর্বার্ধ নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা উত্তরার্ধে প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণের বয়স দেখতে দেখতে 15 বৎসর হয়ে গেছে। 11 বৎসর 7 মাসে গোকুল ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় এসেছেন। মথুরাতে প্রায় আরো 4 বৎসর হয়ে গেছে। শ্রীকৃষ্ণের বয়স 15 বৎসর হয়ে গেছে। এদিকে জরাসন্ধ 27 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসছেন মথুরা ঘেরাও করে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করার জন্য। এক অক্ষয়িনী সৈন্য সমান 2,31,570 জন। 2,31,570 জন সৈন্য হলে এক অক্ষয়িনী বলা হয়। এক অক্ষয়িনী সৈন্যের মধ্যে চতুরঙ্গ সৈন্য আছে, মানে 4 ধরনের আছেন। অর্থাৎ দেখেন 4 ধরনের সৈন্যরা আছেন। কেউ পায়ে হেঁটে যাচ্ছে অস্ত্র নিয়ে, কেউ রথের উপর হয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে, কেউ ঘোড়ার উপর হয়ে যাচ্ছে, আর কেউ হাতির উপর হয়ে যাচ্ছে। এই চতুরঙ্গ সেনানী এক এক অক্ষয়িনী। তাহলে একসঙ্গে তিনি কি করছেন? 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে এসেছেন জরাসন্ধ। তো একবার যুদ্ধতে 23 অক্ষয়িনী সৈন্য সমান 53,26,610 জন। জরাসন্ধ 53,26,610 জন সৈন্য নিয়ে মথুরার চতুর্দিক ঘেরাও করে নিয়েছেন। যুদ্ধং দেহি, যুদ্ধ করার জন্য একেবারে তিনি প্রস্তুত, যুদ্ধ করার জন্য এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, মথুরায় যে কয়জন সৈন্য আছে এই নিয়ে কিচ্ছু করা যাবে না। তাহলে কেমন করে যুদ্ধ করব? না কোনো বড় বড় সৈন্য আছে, না বড় বড় রথ আছে, না বড় বড় ঘোড়া আছে, না বড় বড় অস্ত্র আছে, দিব্য অস্ত্র। কি দিয়ে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করব? তাই ভগবান রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালেন। দেবতাদের বললেন, তোমরা সাহায্য করো আমাকে। দেবতারা তখন স্বর্গ থেকে রথ, রথী, ঘোড়া, অশ্ব, নানাবিধ দিব্য অস্ত্র পাঠিয়ে দিলেন। রাতের অন্ধকারে সমস্ত অস্ত্র এসে মথুরায় উপস্থিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা এক রথের মধ্যে উঠেছেন, আর বলরাম এক রথের মধ্যে উঠেছেন। দুইজন জয়ী রথের মধ্যে উঠে বেশ কিছু সৈন্য নিয়ে বেরোলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে 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 জরাসন্ধর এই 53,23,110 জন সৈন্যকে মেরে দিলেন। জরাসন্ধ একামাত্র জীবিত। বলরাম এমন ভাবে প্রহার করতে শুরু করেছেন, তার নাকে মুখে রক্ত বেরোতে শুরু হয়েছে, কিন্তু মরবে না, মৃত্যু হয়েছে না। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে, আরে বন্ধু, আরে বলরাম দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর মারিও না, আর মারিও না, ইনি আমাদের মামার শ্বশুর, আমাদের কংস মামার শ্বশুর, মারিও না, মারিও না। দাদু, দাদু, যাও 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 যাও, ঘরে চলে যাও। জরাসন্ধ বলছে, আমাকে বধ করো। যুদ্ধে পরাজিত হয়ে অপমানিত হয়ে বাড়িতে যাওয়ার থেকে যুদ্ধে মৃত্যুবরণ ভালো, আমাকে বধ করো, বধ করো। কিন্তু কৃষ্ণ বধ করলেন না। যাও যাও দাদু, যাও। বলরামের হাত থেকে ছাড়িয়ে দাদুকে ছেড়ে দিয়েছে। জরাসন্ধ সেই যুদ্ধের মাইর খেয়ে গিয়ে আরো জিদ বেড়ে গেল। কৃষ্ণকে মারার জন্য আবার 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসলো। আবার কৃষ্ণ সবাইকে বধ করলেন, তাকে ছেড়ে দিলেন। আবার গিয়ে 23 অক্ষয়িনী, এইভাবে 17 বার। তো 15 বছর বয়স থেকে 17 বছর, 17 বার যুদ্ধ, তাহলে কত হলো? 32 বছর কৃষ্ণের বয়স এখানেই হয়ে গেল। 17 বারে তাহলে কত সৈন্য মেরেছিলেন কৃষ্ণ? 9,05,43,870 জন। পৃথিবীর ভার হরণ করছেন এক জায়গার মধ্যে বসে বসে, বৃন্দাবনে বসে, মথুরায় যত আছে ধরে ধরে নিয়ে আসে, আর এইখানে যুদ্ধ করে মারেন। 18 বার যুদ্ধের সময় এবার সে কি করলো?
এবার সে কাল যবনকে সেনাপতি বানালো। কাল যবনকে নিয়ে আসবে, ভগবানের বড় চিন্তা, কারণ কাল যবনকে ভগবান মারতে পারবেন না। যদু বংশে যারা জন্মগ্রহণ করছে, বিষ্ণু বংশে যারা জন্মগ্রহণ করছে, তারা কেউ কাল যবনকে মারতে পারবে না। আবার জরাসন্ধ বেশ কিছু ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আসতেছেন, অনেকগুলি ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আসতেছেন, কারণ ব্রাহ্মণরা সঙ্গে আসলে কৃষ্ণ বাণ মারবে না, যদি ব্রাহ্মণের উপর পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, এখন আমি কি করি, এখন আমি আমার মথুরা মণ্ডল কেমন করে রাখবো, রক্ষা করব, এই ব্রজবাসীদেরকে কেমন করে আমি রক্ষা করব। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। একদিকে কাল যবন 3 কোটি ম্লেচ্ছ নিয়ে আসতেছে, আরেকদিকে জরাসন্ধ 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসতেছে। আমি এখন কি করি উপায়? এই দিকে যুদ্ধ করতে গেলে এরা সব লুটে পুটে নিয়ে চলে যাবে, ওই দিকে যুদ্ধ করতে গেলে এরা সব লুটে পুটে নিয়ে চলে যাবে, কি করি উপায়? তাই ভগবান বিশ্বকর্মাকে ডাকলেন, হে বিশ্বকর্মা তুমি আসো। বিশ্বকর্মা এসে উপস্থিত হয়ে গেছেন। দেখো, আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে নতুন একটা দ্বীপ হয়েছে। ওই দ্বীপের সন্ধান কেউ জানে না, কোনো রাজারা এখনো দখল করে নাই। তুমি গিয়ে আজ 1 রাত্রের মধ্যে ওখানে বাড়িঘর তৈরি করো, আমি মথুরাবাসী সবাইকে সেখানে পাঠিয়ে দিব, যুগমায়ার দ্বারা সবাইকে নিদ্রা অবস্থায় সেখানে পাঠিয়ে দিব। বিশ্বকর্মা গেলেন, সোনার বাড়িঘর তৈরি করে দিলেন। ভগবান যুগমায়াকে আদেশ করলেন, মথুরায় যত আছে আমার বংশ, বিষ্ণু বংশ, যাদব বংশ, অন্ত বংশ, কুকুব বংশ, ভুজ বংশ, সবাইকে ওখানে নিয়ে যাও, মোহনিদ্রায় নিদ্রিত করে চলে গেল। এরা সবাই ওদিকে চলে গেলেন। ঘুমের থেকে উঠে তারা দরজা খুঁজে পাচ্ছেন না। আরে দুয়ার কাহা হে, দুয়ার কাহা, বলতে বলতে নাম পড়ল দ্বারকাপুরী। এইভাবে দ্বারকাপুরী নির্মাণ করে সেখানে পাঠাইলেন। এদিকে কাল যবন যাচ্ছে, নারদ মুনি বিনা বাধ্য করে হরি গুণগান করতে করতে কাল যবনের সামনে গিয়ে উপস্থিত। কাল যবন বড় গর্বের সহিত বলছে, হে নারদ মুনি, বলো তো তোমার কৃষ্ণকে দেখতে কেমন? নারদ মুনি বলছে, কৃষ্ণ হলেন 4 হাত, কৃষ্ণ হলেন 4 হাত, হলুদ রঙের ধুতি পরে, হলুদ রঙের উত্তরী একটা কাঁধের মধ্যে থাকে, খালি পায়ে ঘুরে বেড়ায়। এই হলো কৃষ্ণকে চেনার উপায়। কেন, কি হয়েছে? না, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবো, মথুরা দখল করতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, ভালো, ঠিক আছে, ভালো, যাও। এদিকে নারদ মুনি চলে আসছেন মথুরায়। ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, কাল যবনকে আমি বলেছি আপনার 4 হাত, অতএব আপনি কাল সকালে 4 হাত হবেন, হয়ে কাল যবনের সামনে দিয়ে খালি পায়ে হেঁটে যাবেন, নিরস্ত্র, কোনো অস্ত্র নেবেন না। আপনার হাতে কাল যবনের মৃত্যু হবে না। কাল যবনের উপরে আশীর্বাদ আছে। যদুবংশ, অন্ধবংশ, বিষ্ণু বংশ আর ভুজ বংশ, এই 4 বংশের কোনো মানুষ তাকে মারতে পারবে না। অতএব তাকে মারতে গেলে যেতে হবে আপনাকে ওই গোয়ালিয়া, রাজস্থানের চম্বল নদীর তীরে ধবলগিরি পর্বত, তার ওখানে একটি জায়গা আছে, ওই পর্বতের একটি গুফা আছে, গুফার ভিতরে মুচুকুন্দ ঘুমিয়ে আছে, ওই মুচুকুন্দই মারতে পারবে এই কাল যবনকে। অতএব আপনি কিন্তু যুদ্ধ করবেন না ওর সঙ্গে, নিরস্ত্র অবস্থায় আপনি হাঁটতে থাকবেন, এই ধরলাম এই ধরলাম করে করে আপনি চলবেন, যাতে আপনাকে ধরতে না পারে। ওখানে নিয়ে পৌঁছাতে পারলেই হয়ে গেল কাজ। বাকি 3 কোটি ম্লেচ্ছর জন্য কোনো চিন্তা নাই, এত আপনার হাতেই মরবে। নারদ এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন।
এদিকে কাল যবন রাত্রিবেলায় এসে মথুরা ঘেরাও করেছে 3 কোটি ম্লেচ্ছ নিয়ে। জরাসন্ধ তো 53 লক্ষ সৈন্য এনে ঘেরাও করেছে, আর কাল যবন 3 কোটি, তার থেকে 6 গুণ বেশি। 3 কোটি ম্লেচ্ছ নিয়ে একেবারে মথুরা একটা পিপিলিকাও পালিয়ে যেতে পারবে না, মথুরাতে বেরিয়ে যেতে পারবে না। আর শঙ্খধ্বনি বাজাচ্ছে আর যুদ্ধের জন্য আহ্বান করছে, যুদ্ধ। কৃষ্ণ তখন খালি হাতে বেরিয়ে গেছেন। 4 হাত হয়ে গেলেন, একটা হলুদ রঙের ধুতি পরেছেন, একটা হলুদ রঙের উত্তরী গায়ে দিয়েছেন, দিয়ে হাঁটতে শুরু করেছেন। এই তো সেই কৃষ্ণ, এই তো সেই বসুদেবের পুত্র বাসুদেব। 4 হাত, এই দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। কৃষ্ণ দাঁড়াচ্ছে না, হাঁটছে। কাল যবন রথের থেকে লাফ মেরে নেমে গেছে, কারণ নিরস্ত্র ব্যক্তির সঙ্গে নিরস্ত্রভাবে যুদ্ধ করতে হয়। যার হাতে কোনো অস্ত্র নাই তাকে খালি হাতে যুদ্ধ করতে হয়, যার পায়ে জুতা নাই তার সঙ্গে জুতা ছাড়া যেতে হবে যুদ্ধ করতে। এটা হলো বীর পুরুষদের। কৃষ্ণকে এই ধরলাম ধরে ফেলছি করতে করতে দৌড়তে দৌড়তে একেবারে গোয়ালিয়া নিয়ে চলে গেছে। গিয়েই ওই গুফার ভিতরে ঢুকে কৃষ্ণ তিনার নিজের উত্তরীটা মুচুকুন্দের উপরে দিয়ে তিনি গিয়ে লুকিয়ে গেছেন। হ্যাঁ, এইবার কাল যখন মনে করেছে কৃষ্ণ দৌড়ে আসতে আসতে এখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তো ঘুমন্ত অবস্থায় তাকে মারবো কেন, আমি তো আর কাপুরুষ নয়, বীর পুরুষ, মারি একটা লাথি খেয়ে ঘুমের থেকে উঠবে, তারপরে তাকে যুদ্ধ করে মারবো। কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে দিয়েছে সজুরে লাথি খেয়ে মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে। যেই মাত্র তাকিয়েছে শেষ, কাল যবনের গায়ে আগুন লেগে গেছে, একেবারে পুরে ভস্ম ছাই হয়ে গিয়েছে। পরীক্ষিত বলছে, গুরুদেব, যিনি অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান, সে মারতে পারল না কাল যবনকে, আর তার ভক্তের দৃষ্টি পড়া মাত্রই মরে গেল। ভগবান থেকে কি ভক্ত আরো বড়? বলে হ্যাঁ, এই মুচুকুন্দের উপরে দেবতাদের বর ছিল। এই মুচুকুন্দ একবার স্বর্গের রাজত্ব করেছিলেন, স্বর্গকে রক্ষা করেছিলেন। যতদিন পর্যন্ত কার্তিকের জন্ম হয় নাই, কার্তিক দেবসেনা হন নাই, ততদিন পর্যন্ত মুচুকুন্দ স্বর্গরাজ্য ঘোড়া নিয়ে রথ নিয়ে ভ্রমণ করতেন আর রক্ষা করতেন, আর দেবতারা শান্তি মতে ঘুমাতেন। যখন কার্তিক দেবসেনা হয়ে গেল আর কোনো ভয় নাই, তাই তারা বলে, যাও মুচুকুন্দ, এবার তোমার বিশ্রাম, তুমি গিয়ে ঘুমাও, আমাদের কাছে বর চাও। মুচুকুন্দ বললেন, আমাকে আমার ঘুমার দরকার, আমার ঘুমন্ত অবস্থায় যেন ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, প্রস্রাব পায়খানার বেগ আসে না, আমাকে যেন কোনো প্রাণী ভক্ষণ না করে, আর যে আমার কাঁচা ঘুম থেকে ভাঙ্গাবে তার দৃষ্টি আমার পড়লেই সে মরে যাবে। এই বর দিয়েছিলেন, এই জন্য এটা হলো। যাই হোক, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে আসলেন। মুচুকুন্দ ভগবানকে দেখে ভগবানের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। ভগবান বললেন, তুমি তীর্থ ভ্রমণে চলে যাও, তুমি যখন রাজা ছিলে কত প্রাণী হত্যা করেছ, জীবহিংসা প্রাণী হত্যা করেছ, সেই পাপ থেকে স্খলনের জন্য এবার তুমি চলে যাও ভ্রমণে। মুচুকুন্দ ভ্রমণ করতে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, মথুরায় এসে 3 কোটি ম্লেচ্ছদেরকে সংহার করলেন, বধ করলেন। 3 কোটি ম্লেচ্ছদেরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার যত সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা ছিল সব রথের উপরে বোঝাই করেছেন, করে চলো আমরা এখন দ্বারকায় পালাই, আর থাকার দরকার নেই। দ্বারকায় পালিয়ে যারা রওনা হয়েছেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে জরাসন্ধ এসে গেছে। ধর ধর মার মার বলে কৃষ্ণের উপর আক্রমণ। কৃষ্ণ দেখলেন হাজার হাজার ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, তীর মারা যাবে না, না হলে বিপদ হয়ে যাবে। তাই কৃষ্ণ যুদ্ধবিদ্যা ছেড়ে দিয়ে দৌড়ে পলায়ন করছেন। জরাসন্ধ বলছে, অরে রণচুর, কোথায় পালিয়ে যাবে? বলরাম বলছে, কৃষ্ণ দেখ দেখ, রণচুর বলে বলে গালি দিচ্ছে, চল চল যুদ্ধ করব। কৃষ্ণ বলছে, বলুক না, তাতে কি হলো?
জন্মের পর থেকেই তো কেউ বলে মাখনচুর, কেউ বলে মনচুর, কেউ বলে বসনচুর, তা আবার রনচুর বললো তো কি এমন হয়ে গেল, একটা উপাধি আর বেড়ে গেল। লোকের কথায় কি আসে যায়, কিন্তু ব্রাহ্মণের উপর বান পড়লে উপায় আছে, দরকার নেই বাবা। ধন সম্পত্তি বলে নিয়ে যাক, ধন সম্পত্তি কত বানাবো না, আর ধন সম্পত্তি, ধন সম্পত্তি পেলে দিয়ে কৃষ্ণ বলরাম রওনা হয়েছেন, আর এরা সবাই ধন সম্পত্তি লুটতে লেগে গেছে, লুটার জন্য। জরাসন্ধুর সঙ্গে 5-7 জন একত্র হয়ে তারা ছুটছেন কৃষ্ণ বলরামকে মারতে, আর অন্যরা ধন সম্পত্তি লুটতে লেগে গেছে কাজ। কৃষ্ণ দৌড়তে 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 প্রসেন নামে পর্বতের উপরে গিয়ে উঠেছেন। জরাসন্ধু চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে, যাক পুড়ে মরে যাক। পর্বতের উপরে গিয়ে তারা খুঁজে বের করে মারার কি দরকার, দে আগুন লাগিয়ে, পুড়ে মরে যাবে। চতুর্দিকে আগুন, ধোঁয়ায় ধুধু করে চলছে অন্ধকার, সেখান থেকে এমন জোরে লাফ দিয়েছেন, এক লাফে একবারে দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছিয়ে যাওয়ার পর এবার দ্বারকায় রাজত্ব শুরু হয়ে গেল। এবার বলরামের বিবাহের ব্যবস্থা শুরু হয়ে গেল। সেই সময়ে তারপরে বলরামের বিবাহর ব্যবস্থা হলো এবং বলরাম রেবতীকে বিবাহ করলেন। এবার শ্রীকৃষ্ণের বিবাহের পালা। শ্রীকৃষ্ণের বয়স তখন 33 বৎসর। সেই সময়ে শ্রীকৃষ্ণের বিবাহের পালা এসে উপস্থিত হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন, বুঝলেন, দ্বারকাতে। একদিন দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে রুক্মিণীদের বাড়িতে গিয়ে উপস্থিত। রুক্মিণীর বাপের বাড়ি হলো বিদর্ভ দেশ। সেই বিদর্ভ দেশেতে গিয়ে দেবর্ষি নারদ উপস্থিত হয়েছেন। হওয়ার পরে ওখানে বিভিন্ন কথা বলতে বলতে কৃষ্ণলীলা কথা শুরু হয়েছে। জানেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনার থেকে বড় বীর যোদ্ধা পুরুষ আর কেউ নেই। তিনি 6 দিন বয়সে পুতনাকে মেরেছেন, 1 মাস বয়সে শকটাসুরকে মেরেছেন, 1 বৎসর বয়সে তৃণাব্রতকে মেরেছেন, 3 বৎসর 2 মাসে দামবন্ধন লীলা হয়েছিল মাখনচুরি, 3 বৎসর 3 মাসে তিনি গোকুল হইতে বৃন্দাবনে এসেছিলেন, 5 বৎসর বয়স 2 মাসে তিনি গোচারণ লীলা আরম্ভ করেছেন, 5 বৎসর 3 মাসে তিনি বৎসাসুরকে বধ করেছেন, 5 বৎসর 4 মাসে বকাসুরকে বধ করেছেন, 5 বৎসর 4 মাসে অগাসুরকে বধ করেছেন, 6 বৎসর 4 মাসে ধনুকাসুরকে বধ করেছেন, 6 বৎসর 5 মাসে প্রলম্বাসুরকে বধ করেছেন, 6 বৎসর 9 মাসে কালিয়নাগকে দমন করেছেন, 7 বৎসর বয়সে 7 কোষ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছেন, 7 বৎসর 2 মাসে অরিষ্টাসুরকে বধ করেছেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছে। 7 বৎসর মাসে তিনি বরুণালয়ে গিয়েছিলেন, নন্দবাবাকে এনেছেন। 8 বৎসর বয়সে রাসলীলা করেছেন, 8 বৎসর 6 মাসে হুলি লীলা করেছেন, 8 বৎসর 11 মাসে ঝুলন লীলা করেছেন, 9 বৎসর 11 মাসে সংকর্ষণ অসুর আর সুদর্শন অসুরকে বধ করেছেন। 11 বৎসর বয়সে অরিষ্টাসুরকে বধ করেছিলেন। 11 বৎসর 2 মাস বয়সে দানবিহার লীলা করেছেন। 11 বৎসর 4 মাস বয়সে ভূমাসুরকে বধ করেছেন। 11 বৎসর 5 মাস বয়সে কৃষিদৈত্যকে বধ করেছেন। 11 বৎসর 7 মাস 3 দিন বয়সে তিনি কংসকে বধ করেছেন। তারপরে 11 বৎসর 8 মাসে গুরুকুলে গিয়েছেন, 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করেছেন। 11 বৎসর 11 মাস বয়সে জমালয় থেকে গুরুপুত্রকে এনে দক্ষিণা দিয়েছেন। 13 বৎসর বয়সে কুবজাকে বিয়ে করে উদ্ধার করেছেন। 15 বৎসর বয়স থেকে 32 বৎসর বয়স পর্যন্ত 17 বার জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করেছেন। আর এখন তিনি দ্বারকায় রাজা হয়ে বসে আছেন। অতএব এখন শ্রীকৃষ্ণের বয়স 32 বৎসর। এবার তিনি বিবাহ করিতে ইচ্ছুক। অতএব হে মহারাজ ভীষ্ম, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার কন্যা রুক্মিণীকে তার কাছে বিবাহ দিতে পারেন। এই কথা শ্রবণ করে
ভীষ্ম অত্যন্ত সন্তুষ্ট, খুশি হয়ে গেছেন এবং রুক্মিণীকে কৃষ্ণের কাছে বিবাহ দিবেন, এটা তার মনে অভিলাষ হয়ে গেল। রুক্মিণীও নারদের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন। তিনি চিন্তা করলেন, আমি কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। সেই সময়ে কি হয়েছে? সেই সময়ে শিশুপাল দিগ্বিজয় করতে বেরিয়েছেন। আর শিশুপাল একটু পরে দিগ্বিজয় করতে বেরিয়েছেন। তো দিগ্বিজয় করতে যখন বেরিয়েছেন, তিনি দিগ্বিজয় করতে করতে বিদর্ভ দেশে এসে উপস্থিত হয়েছেন। সেই দিন রুক্মিণী তার সখীদেরকে নিয়ে ফুল তুলতেছে বনে। একবার এক নজর কালী রুক্মিণীকে দেখেছেন। এত সুন্দর রূপ দেখে শিশুপাল তো পাগল হয়ে গেছে রুক্মিণীকে বিয়ে করার জন্য। চিন্তা করলেন, এখানে যুদ্ধ করে জয়লাভ করতে গেলে পরিণতি কি হয় বলা যায় না। কারণ এই রুক্মিণীর হলো 5 ভাই, এরা সবাই রতি, মহারথী। একজন হলেন রুক্মী, একজন হলেন রুক্মী রথ, একজন হলেন রুক্মী বাহু, একজন হলেন রুক্মী কেশ, একজন হলেন রুক্মী মালি। 5 জনের নাম ওই রুক্মী রুক্মী শব্দ আছে। আর এক একজন 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে, এমন বিশাল ক্ষমতা, এমন যুদ্ধবিদ্যা পারদর্শী। তাই চিন্তা করলো, যুদ্ধ করে জয়লাভ করতে নাও পারি, তাই যুদ্ধ করার দরকার নাই, রুক্মিণীকে যাতে আমি বিয়ে করতে পারি তার জন্য একটা সন্ধির ব্যবস্থা করি। বড় চতুর শিশুপাল। তাই তিনি বন্ধু বন্ধু ও বন্ধু বলে একেবারে ঘরে ঢুকেছেন। কে কে আপনি? আমি চেদিদেশের রাজা শিশুপাল। ও, চেদিদেশের রাজা এসেছেন, আসুন আসুন, আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। সবাই সন্তুষ্ট, খুশি। কারণ তাকে যে কেউ মারতে পারবে না পৃথিবী, একজনই আছে কৃষ্ণ। কৃষ্ণ ব্যতীত আর কেউ শিশুপালকে বধ করতে পারবে না। তাহলে শিশুপাল অমর। যাই হোক, এই জন্য বন্ধুত্ব করতে রাজি হয়ে গেলেন রুক্মিণী। বন্ধুত্ব হওয়ার পরে বলছেন, বন্ধু চলো চলো এবার একটু বসে পাশা খেলবো। ওরে বাবা, চলো এবার একটু বসবো, বসে পাশা খেলবো। তাই পাশা খেলতে বসেছেন। রুক্মী কিন্তু অতটা ভালো পাশা খেলা জানে না। পাশা খেলতে খেলতে তিনি হেরে গিয়েছেন পাশা খেলায়। এবার শিশুপাল বলছে, বন্ধু তুমি তো পাশা খেলায় হেরে গিয়েছ, অতএব বলো তুমি আমাকে কি দিবে। রুক্মী বলছে, তুমি আমি বন্ধু, তোমার যা আমারও তা, এই সমস্ত বস্তু তোমার, তোমার বস্তু আমার, তবে তো হলো বন্ধু। অতএব তোমাকে আবার কি দিব? এই রাজ্যে তোমার যা পছন্দ হয়, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে দিব। শিশুপাল বলছে, তাহলে তোমার ছোট বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও, এটাই আমি চাই। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন রুক্মী শিশুপালের কাছে। তাই তিনি বাবার কাছে গিয়ে বলছেন, বাবা এই এই ঘটনা হয়েছে, এখন রুক্মিণীর বিবাহ দিতে হবে শিশুপালের সঙ্গে। বাবা বলছেন, না এটা হয় না, আমি কৃষ্ণর কাছে, হ্যাঁ কৃষ্ণর কাছে বিয়ে দেওয়া যাবে না। কৃষ্ণ কোনো রাজা নাকি তার কাছে বিয়ে দিবে? যদি তুমি আমার কথা না শুনো, আমি এই রাজ্য ত্যাগ করে চলে যাব। বড় বিপদে পড়ে গেছেন, কারণ বীর পুরুষ না থাকলে কে রক্ষা করবে রাজ্য। রুক্মিণীকে গিয়ে বলছেন, এই রুক্মিণী শোন, সামনেই তোর স্বয়ম্বর সভা। এই দেখ, স্বয়ম্বর সভা হলো লোক দেখানোর জন্য। কৃষ্ণ যদিও আসে, কৃষ্ণের গলায় মালা দিবে না, তুই মালা দিবে শিশুপালের গলায়, শিশুপালকে বিয়ে করবি। যদি তার অন্যতা করিস, তোকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিব, একেবারে গরম। ওখানে কিন্তু ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদের মধ্যে ভাসিয়ে দিবে একেবারে।
খবরদার, মালা কিন্তু কৃষ্ণের গলায় দিবে না। এই হলো কথা। আগামী পরশুদিন হবে তোর স্বয়ম্বর সভা। একেবারে ভালো করে শাসিয়ে দিয়ে চলে গেছে। রুক্মিণী তখন চিন্তা করছেন, আমি তো মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি, স্বামী ছাড়া, কৃষ্ণ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। যদি শিশুপাল আমাকে বিয়েই করে, আমি অন্বেষণ ব্রত করে করে প্রাণ ত্যাগ করব, যাতে পরজন্মেও আমি কৃষ্ণকে স্বামী রূপে পাই। এই জন্য রুক্মিণী বসে গেলেন চিঠি লেখার জন্য। রুক্মিণী এখন চিঠি লিখতে বসেছেন। চিঠির মধ্যে কি লিখেছেন শিরোনামে? হে আমার প্রিয় স্বামী, দ্বারকাধীশ ভগবান কি জয় হোক। আগামী পরশুদিন আমার বিবাহ। দেবশ্রী নারদের মুখে আপনার রূপের কথা, গুণের কথা, বীরত্বের কথা শুনে আমি মনে মনে আপনাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। আমি হলাম আপনার হবু স্ত্রী, তাই আমি লজ্জা না করে স্বামী সম্বন্ধ করে চিঠিটা লিখতেছি। হে আমার প্রিয় স্বামী, আমাকে আপনাকে বিবাহ করতে হবে। আগামী পরশুদিন আমার বিবাহ। আমাদের দেশের নিয়ম আছে, বিয়ের আগের দিন নববধূ কন্যা যাবে দুর্গা পূজা করার জন্য অম্বিকা। আমি যখন মন্দিরে যাব মা দুর্গার পূজা করার জন্য, তখন তুমি ওই সুযোগে আমাকে চুরি করে নিয়ে চলে যাবে, আমাকে নিয়ে পালিয়ে যাবে। এছাড়া তোমার সঙ্গে আমার আর বিয়ের কোনো উপায় নেই। এই জন্য এটাই তোমাকে করতে হবে। অতএব আজকে রাতের মধ্যে যেভাবে হোক দ্বারকা থেকে আপনি বিদর্ভ দেশে আসে উপবনের মধ্যে লুকিয়ে থাকুন। আমি ঠিক দুপুর 12টার সময় অম্বিকা পূজা করার জন্য যাব। আমার সঙ্গে অনেক সখীগণ যাবে, অনেক দাস দাসীগণ যাবে, অনেক বাজনা পার্টি হবে, ব্যান্ড পার্টির বাজনা বাজবে। আমাকে রক্ষা করার জন্য অনেক অনেক বীর সৈন্যগণ কিন্তু এসেছেন। অনেক বরযাত্রী শিশুপাল নিয়ে এসেছে, দন্তবক্র এসেছে, জরাসন্ধু এসেছে, শাম্ব এসেছে, বড় বড় বীর যোদ্ধাগণ এসেছে। অতএব আমাকে নিয়ে যাওয়া বড় কঠিন কাজ। 10টা বাঘের মধ্য থেকে সিংহ যেমন তার আহারকে ধরে নিয়ে চলে যায়, সেইভাবে আপনারও আমার সঙ্গে হবে। তাই আমি তো 10টা বাঘের মধ্যে পড়ে আছি, আপনি হবেন সিংহ, তার থেকে আমাকে ধরে নিয়ে চলে যাবেন। এটাই হলো আপনার বীরত্বের পরিচয়। যদি আপনি আগামী কল্য আমাকে হরণ করে না নিতে পারেন, তাহলে আপনাকে আর আমি বিয়ে করতে পারবো না। আমি অন্বেষণব্রত করে মরব, যাতে পরজন্মে আপনাকে স্বামী রূপে পাই। ইতি আপনার পত্নী রুক্মিণী। এত সুন্দর চিঠি লিখে তিনি কি করলেন? একজন বিশ্বস্ত ব্রাহ্মণের হাতের মধ্যে দিয়েছেন। ব্রাহ্মণ ঠাকুর, আপনি এই চিঠি নিয়ে চলে যান, যেভাবে হোক আজকে রাতের মধ্যে দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ ভগবানের কাছে এই চিঠিটা দিবেন। এই চিঠি অন্য কারো হাতে দিবেন না, এবং আমি যে আপনাকে চিঠি দিয়েছি এই কথা কারো কাছে বলবেন না, অতি গোপনে থাকবে। সেই বিশ্বস্ত ব্রাহ্মণ চিঠি নিয়ে চলে গেলেন। বিশ্বস্ত ব্রাহ্মণ চিঠি নিয়ে চলতে চলতে একেবারে দ্বারকার দিকে রওনা হয়েছেন। এদিকে কি হয়েছে, কিছু দূর চলতে চলতে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটি গাছের নিচে বসেছেন। এমনি তিনার ঘুম এসে গেছে। যেই মাত্র ঘুম এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, গরুর তুমি যাও, ওই ব্রাহ্মণকে ওই গাছের নিচ থেকে এনে এখানে আমাদের দ্বারকার গাছের নিচে রেখে দাও। তাই করলেন। কিন্তু যখন ব্রাহ্মণের নিদ্রা ভঙ্গ হলো, তখন তিনি দেখেন, এই আমি কোথায় আসলাম, আমি কোথায় ঘুমিয়েছিলাম, কোথায় আসলাম। আরে ও ভাই, দ্বারকা আর কত দূর বলো তো? দ্বারকা? আরে এটাই তো দ্বারকা।
তাহলে কৃষ্ণ কোথায় থাকেন? ওই যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, তার মধ্যে কৃষ্ণ থাকেন। ব্রাহ্মণ ঠাকুর গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ঠাকুরকে স্বাগত জানিয়ে নিয়ে গিয়েছেন, পাদ্যার্ঘ দিয়ে তাকে আসনে বসিয়েছেন। তারপরে বলছেন, আপনি আদেশ করুন, কোন কাজ সাধন করব, কিসের জন্য আপনি এসেছেন। ব্রাহ্মণ তখন চিঠিটা খুলে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই চিঠিটা পড়লেন, পরে বললেন, চিন্তা করিও না, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, মধ্যরাত্রে আপনাকে নিয়ে আমি দ্বারকার গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যাব। ব্রাহ্মণ তো শয়ন করে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ দারুককে বললেন, দারুক, তুমি কাউকে কিচ্ছু বলবে না, অতি গোপনে সমুদ্রের তীরে একখানা রথ সাজিয়ে রাখো। এমন 4টা ঘোড়া রাখবে, যে 4টা ঘোড়া বাতাসের মতন দ্রুত বেগে চলতে পারে। আমি কোথায় যাব এটা এখন তোমাকে বলবো না, গোপন থাকবে। আমাদের ঘোড়াশালার মধ্যে আনর্ত দেশের 4টি ঘোড়া আছে। ওই 4টি ঘোড়াকে তোমাকে এনে রথের মধ্যে যোজন করতে হবে। একটা ঘোড়ার নাম আছে শৈব, একটা ঘোড়ার নাম আছে সুগ্রীব, একটা ঘোড়ার নাম আছে মেঘপুচ্ছ, আর একটা ঘোড়ার নাম আছে মহাবল। এই 4টা ঘোড়াকে স্থাপন করো। যথাসময় আমি বলবো কোথায় যেতে হবে। ব্রাহ্মণ ঠাকুর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। ঠিক মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমের থেকে উঠে বলছেন, প্রভু এবার চলুন। ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে দ্বারকার গুপ্ত দরজা দিয়ে বাড়িয়ে বাইরে গিয়ে নৌকা ধরলেন। নৌকা চালিয়ে সমুদ্র পার হলেন, হয়ে গিয়ে রথ ধরেছেন। রথ ধরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চলো বিদর্ভ দেশের দিকে। রওনা হলেন, বিদর্ভ দেশের দিকে চলছেন। এক রাত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। হয়ে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ ঠাকুর যাও, এবার গিয়ে রুক্মিণীকে গিয়ে বলো আমি এসে গেছি, আমি লুকিয়ে আছি, সময় মতো আমি রুক্মিণীকে হরণ করে নিব। রুক্মিণী তখন কি দিবেন? ব্রাহ্মণকে দেওয়ার মতো কিছুই নেই, একটা দণ্ডবত প্রণাম দিলেন। কারণ ব্রাহ্মণ ঠাকুর সবার প্রণামের যোগ্য, ভগবানও পর্যন্ত ব্রাহ্মণকে প্রণাম করেন। তাই রুক্মিণী শুধু খালি প্রণামটাই দিলেন। বিয়ের পরে বাকিটা দেওয়া হবে দক্ষিণা, এখন তোর হাতে নাই দক্ষিণা। রুক্মিণীর আজ মনে আনন্দে ধরছে না, কৃষ্ণ এসে গেছেন, কৃষ্ণের সঙ্গে আমার বিয়ে হবে, আর চিন্তা নাই। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे मुझे ऐसी सजा दे, मुझे ऐसी सजा दे, मुझे शाम सुंदर दुल्हन बना दे, मुझे शाम सुंदर दुल्हन बना दे। आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दे, आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दे, मुझे ऐसी सजा दे, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो।
রুক্মিণী এবার রওনা হয়েছেন অম্বিকা দেবীর পূজা করার জন্য। পূজার ডালি হাতে নিয়ে রুক্মিণী রওনা হয়েছে। আর মধ্যে মধ্যে ঘুমটাটা খুলে একটু তাকিয়ে দেখছেন কৃষ্ণ কি এসেছে আমাকে চুরি করার জন্য। তাই তিনি রওনা হয়েছে। দেখতে দেখতে রুক্মিণী দেবী মন্দিরে এসে উপস্থিত হয়ে গিয়েছে। দুর্গা মন্দিরে এসে মা দুর্গাকে পূজা করে বলছেন, ও মা দুর্গা, ও জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় জয় জগত অম্বিকা, পরমে মা বরদায় দায়িনী, পরমে মা বরদায় দায়িনী, বরদায়িকা কেদারেশ্বরী, বরদায়িকা কেদারেশ্বরী, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভায় পরমেশ্বর সঙ্গে, সবিনয় বিনীত শুনো হরি আয়ে, সবিনয় বিনীত শুনো হরি আয়ে, পুষ্প নাচে উঠালে কে যায়, সুবদ সুবদ মেলা আয়ে, সুবদ মেলা আয়ে আয়ে, সর্ব সুমঙ্গল ভবেশ কি, সর্ব সুমঙ্গল ভবেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি। এইভাবে যখন মা দুর্গাকে পূজা করলেন রুক্মিণী দেবী, দণ্ডবত প্রণাম করলেন। মা দুর্গা তখন সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিচ্ছেন, ওগো রুক্মিণী, তুমি আমার বর গ্রহণ করো। শুন ধ্যান দে বরদান লে, অহে স্বর্ণবর্ণা রুক্মিণী, শুন ধ্যান দে বরদান লে, অহে স্বর্ণবর্ণা রুক্মিণী, যোগ যোগ কি কালিনী, ও আয়ে গানে जाए गाया दर्श गीत अपने नाम की कर बजावित कृष्ण मोहिनी वीर कन्या सुंदरी। আমি তোমাকে আশীর্বাদ দিলাম, দ্বারকাধীশ কৃষ্ণ এসে তোমাকে হরণ করে নিয়ে যাবে। রুক্মিণী তখন মন্দির থেকে যেই বেরিয়েছেন অমনি কৃষ্ণ এসে রুক্মিণীর হাত ধরে নিয়ে চলে গেল। আরে নিয়ে গেল, এইভাবে সবাই চিৎকার করছে। শিশুপাল, দন্তবক্র, শাম্ব তারা বলছে দিনের বেলা আমার কার বাড়ি চুরি হলো রে, কি নিয়ে গেল? দাসী বলছে আরে কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে গেছে। ধর ধর ধর, মার মার মার, সবাই শুরু করে চল তারা করে আজ ধরতে হবে। সবাই তখন আপন আপন রথ নিয়ে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ছেন। এবার শিশুপাল বাবু নিয়ে যাচ্ছে। রুক্মিণী বলছে তুমি না জামাই, আর তুমি যুদ্ধ করতে যেও না, আমি যাচ্ছি এখনই।
কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণকে মেরে আমার বোনকে এনে তোমার কাছে বিয়ে দিব। আর যদি আমি না আনতে পারি আমার বোন, আমি আর কোনোদিন এই বাড়িতে ঢুকবো না, এই রাজবাড়িতে ঢুকবো না। এই কথা বলে রুক্মিণী চলে গেলেন। এদিকে দ্বারকায় ঘুমের থেকে ওঠার পর যখন কৃষ্ণকে দেখতে পেলেন না বলরাম, বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। বলরাম তখন গুপ্তচরকে জিজ্ঞাসা করলেন, আমার ভাই কোথায় গিয়েছে? তোমরা কি পাহারা দেও? রাত্রি বেলা ভাই ঘুমিয়েছে, সকালে খবর নাই। তারা বলছে, আমরা দেখেছি তিনি রাত্রিবেলা গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে নৌকা দিয়ে পার হয়ে রথে করে গিয়েছেন। কোথায় গিয়েছেন তা তো আমরা জানি না, অনুমান লাগাও কোথায় গিয়েছে। সবাই বলছেন তাহলে রুক্মিণীর স্বয়ংবর সভায় গিয়েছে। এই জন্য এইবার 4 লক্ষ ইডি সৈন্য নিয়ে রওনা হয়েছেন বলরাম। যদি আমার ভাই রুক্মিণীকে হরণ করতে গিয়ে কোনো বিপদে পড়ে আমি তাকে সাহায্য করব। তাই এসে উপস্থিত হয়ে গেছেন বলরাম। আর এসে দেখলেন রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ পালাচ্ছে। বলরাম বলছে, যা যা পালিয়ে যা, তুই পালিয়ে যা দ্বারকায় বৌমাকে নিয়ে, আমি বাকিটা সামলাচ্ছি। সামনে দাঁড়িয়ে গেলেন বলরাম, যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 বলরাম কি করলেন? সবাইকে হারিয়ে ফেললেন। সবাই কোনো প্রাণ করে দৌড়ে পালাচ্ছে। এদিকে রুক্মিণী কৃষ্ণকে গিয়ে ধরে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও রুক্মিণী দাঁড়াও, তুমি আমার বোনকে দিয়ে দাও, না হলে আমার সঙ্গে যুদ্ধ করো। বলে 4টা বাণ মেরে দিয়েছে কৃষ্ণের শরীরের মধ্যে, খপ খপ করে ঢুকে গেছে। রুক্মিণী মনে মনে চিন্তা করলো, আমার ভাই এতগুলা বাণ মেরে দিল, একটা বাণ ফিরাতে পারলো না, কৃষ্ণ আবার কিসের বীর? শুধু শুধু মিথ্যা মিথ্যা বলেছে নারদ। ভগবান তখন বুঝে নিয়েছে রুক্মিণীর মনের অবস্থা। বললেন, দারুণ, রথটা ঘোরাও তো একবার দেখি। এইবার কৃষ্ণ যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে রুক্মিণীকে নিরস্ত্র করে দিয়েছেন। তার রথের সারথিকে মেরে দিয়েছেন, তার ঘোড়াকে মেরে দিয়েছেন, রথের চাকা ভেঙে দিয়েছেন, রথের ধ্বজ ভেঙে দিয়েছেন। আর তারপরে রুক্মিণীকে মারতে গেছেন। রুক্মিণী তখন রথ থেকে নেমে দৌড়ে পালাতে চেয়েছে। তাকে ঘরে রশি দিয়ে পশুর মতো বেঁধে একদিকে মুখ কেটেছেন, একদিকে দাড়ি কেটেছেন, একদিকে চুল কেটেছেন, এরকম করে বিরূপ বানিয়ে ছেড়ে দিয়েছেন। এইবার রুক্মিণী এসে উপস্থিত হলেন দ্বারকায় কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। এখন দ্বারকায় যখন উপস্থিত হয়েছে, এবার সবাই বলছে তাহলে এখন সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়ে যাক। পালিয়ে এসেছে, তারা পালিয়ে এসেছে, তো এখন সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা হোক। কৃষ্ণ বলছেন, দাঁড়াও দাঁড়াও, বিয়ে দুদিন পরে হবে, তাতে অসুবিধা নেই। আগে আমার বাবাকে খবর দেই, নন্দ বাবাকে। নন্দ বাবা মা যশোদা না আসলে বিয়ে হবে না, বিয়ে পরে হবে। নন্দ বাবার কাছে চিঠি পাঠানো হলো। নন্দ বাবা বলছেন, বাবারে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার 100 বছর উপরে 125 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে এত দূর ঘোড়ার গাড়ি করে গরুর গাড়ি করে যাওয়া সম্ভব নয়। আমি অনুমতি দিলাম, আমি আশীর্বাদ দিলাম, বাবা তোরা বিয়ে করে নে, বৌভাতের দিন আমি বৃন্দাবনের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। বলেছে এই হলো ভগবানের আদেশ। ভগবান যখন আদেশ পেয়ে গেলেন, তখন রুক্মিণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়ে গেল। ব্রাহ্মণ ঠাকুর আসলেন আর রুক্মিণীর সঙ্গে ভগবানের বিবাহ হয়ে গেল। উভয়ের মধ্যে মালা বদল হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বলো রুক্মিণী শ্রীকৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কি, রুক্মিণী আর শ্রীকৃষ্ণের শুভ মিলন কি, জয় জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবার কথা হলো রুক্মিণী আর কৃষ্ণ বিবাহ তো হয়ে গেল। বিবাহ হওয়ার পর এবার রুক্মিণী গর্ভবতী হলেন। যথাসময়ে রুক্মিণী একটি সন্তান জন্ম দিলেন। সেই সন্তানের নাম হলো
প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের বয়স এখনো 10 দিনও হয় নাই, আরো কম। সেই সময়ে নারদ মুনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। শম্বরাসুরের সঙ্গে নারদ মুনির দেখা। শম্বরাসুর বলছে, আমার সঙ্গে যুদ্ধ করতে পারে এমন কোন ব্যক্তি আছে কি? আমার সঙ্গে যুদ্ধ করতে পারে যদি এমন কোন ব্যক্তি থাকে তাহলে বলো। বলছেন যে তাহলে আছে এক ব্যক্তি, সে হলো কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। আচ্ছা, সে আমার শত্রু কেন? বলে তার স্ত্রীকে তুমি বিয়ে করে এনেছ, এই জন্য সে তো তোমাকে ছাড়বে না। যথা সময়ে মেরে তার স্ত্রীকে সে নিয়ে চলে যাবে। শম্বরাসুর তখন কি করলেন? তখন তিনি শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে 56 প্রকার মায়াবিদ্যার দ্বারা আসলেন, এসে হরণ করে নিয়ে চলে গেলেন আর সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। রুক্মিণী কান্না করছেন, আমার সন্তানকে কে নিয়ে গেল, কে নিয়ে গেল? কৃষ্ণ জানা সত্ত্বেও কোনো কিছু বললেন না। এবার একটা বোয়াল মাছ সেই সন্তানকে খেলো। সেই সন্তান বোয়াল মাছের পেটে চলে গেল। বোয়াল মাছ বাজারে বিক্রি হলো। শম্বরাসুরের কাছে গেল। শম্বরাসুর থেকে সেই বোয়াল মাছ মায়াদেবীর কাছে গেল। আর মায়াদেবী সেই সন্তানকে পেলে লালন পালন করে বড় করতে শুরু করলেন। এইভাবে এরপরে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ একের পর এক বিবাহ করতে শুরু করলেন। ভগবানের তারপরে বিবাহ কার্য আরম্ভ হলো। এবার কি হয়েছে? রুক্মিণী তিনি এখন পুত্র দুঃখে কান্না করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জানা সত্ত্বেও কোনো কিছু বলছেন না। তিনি আনন্দের সহিত রাজ্য উপভোগ করতেছেন। একদিন সত্রাজিৎ নামে এক রাজা সমন্ত পঞ্চক মণি গলার মধ্যে দিয়ে এসেছেন। লোকজন বলছেন আপনার বাড়িতে সূর্যদেব এসেছে। ভগবান বলছেন এটা সূর্যদেব নয়, এটা সত্রাজিৎ রাজা। এই সমন্ত পঞ্চক মণি পেয়েছেন। এই মণির পূজা যদি কেউ করে তাহলে প্রতিদিন 8 বার সুবর্ণ লাভ করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্রাজিৎ রাজা, আপনার পরিবারের লোক কতজন আছে? বলছে মাত্র 3.5 জন। অতএব এই মূল্যবান বস্তু নিয়ে তুমি ঘোরাফেরা করিও না, এটা আমাদেরকে দিয়ে দাও, আমাদের কুশাগারে রাখো। কিন্তু সত্রাজিৎ রাজা শুনলেন না, নিয়ে চলে গেলেন। সত্রাজিৎ রাজার ভাইয়ের নাম ছিল প্রসেন। প্রসেন বলছে, দাদা এই মণিটা আমাকে দাও, আমি গলায় দিয়ে একটু যাই, ঘুরে আসি। মণি নিয়ে ঘুরতে গেল। যে ঘোড়ায় চড়ে ঘোড়া পাগল হয়ে গেল, ঘোড়া চলে গেল জঙ্গলে। এখন পাহাড়ের উপর থেকে এক সিংহ দেখতে পেল ঘোড়া, আর ওখান থেকে লাফ দিয়ে প্রসেনের উপর পড়ল। প্রসেন মারা গেলেন। ঘোড়াকে খেয়ে নিল, প্রসেনকে খেয়ে নিল, আর ফিরে আসলো না। সত্রাজিৎ রাজা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, মণি দেয় নাই বলে সে আমার ভাইকে মেরে মণি নিয়ে চলে গেছে। এই কথা কানে কানে জপ করতে করতে এই কথা শ্রীকৃষ্ণের কানে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন মণিটাকে উদ্ধার করার জন্য তিনি রওনা হলেন এবং জঙ্গলে গেলেন। মণি খুঁজে পেলেন না, পেলেন একটা বাঘ মরে আছে, তারপরে সিংহ মরে আছে, তারপরে ঘোড়া মরে আছে, প্রসেনের মৃতদেহ পেলেন। তারপরে তিনি গেলেন জাম্বুবানের গুফাতে। জাম্বুবানের গুফাতে যাওয়ার পরে জাম্বুবানের সঙ্গে 28 দিন যুদ্ধ করলেন। আর যুদ্ধ করার পরে তারপরে জাম্বুবানকে সমস্ত পরিচয় দিলেন। জাম্বুবানের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হলো। সেই যুদ্ধেতে জাম্বুবান পরাজিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বসে রইলেন। জাম্বুবান বলছে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, আমি একটু আমার ঠাকুরকে পূজা করে আসি। তারপরে কৃষ্ণ বললেন, আমি এই মণি নিতে এসেছি, মণিটাকে দেখিয়ে তোমাকে দিয়ে দেব। জাম্বুবান তখন কি করেছেন? তিনার কন্যা জাম্বুবতী
জাম্বুবান তখন তিনার কন্যা জাম্বুবতীকে নিয়ে এসে বলছেন, কৃষ্ণর কাছে আমি বিয়ে দিতে চাই, অতএব কৃষ্ণ তুমি আমার মেয়েকে বিবাহ করো, আর মণি আমি তোমাকে দিয়ে দিব। কৃষ্ণ বলছেন, আমি ওইভাবে বিয়ে করতে পারবো না, আমার বড় রানীর আদেশ ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বড় রানী রুক্মিণী আদেশ দিলে পরে আমি জাম্বুবতীকে বিবাহ করব। জাম্বুবতী তখন কৃষ্ণের চরণে পড়ে গেছেন, কৃষ্ণের চরণে পড়ে মিনতি করছেন, আর জি হামারি মর্জি तुम्हारी हे नंदन नंदन बाके बिहारी आजी हमारी मर्जी तुम्हारी हे नंदन नंदन बाके बिहारी आरजी हमारी मर्जी तुम्हारी हे नंदन नंदन बाके बिहारी आरजी हमारी मर्जी तुम्हारी हे हे अंतर्जामी घट घट के स्वामी, हे अंतर्जामी घट घट के स्वामी, हे यशोदा नंदन गिरिवरधारी, हे यशोदा नंदन गिरिवरधारी आरजी हमारी मर्जी तुम्हारी हे नंदन नंदन कृष्ण मुरारी आरजी हमारी हे अविनाशी सब घट के वासी, हे अविनाशी घट घट के वासी, हे नंदन नंदन बाके बिहारी मर्जी तुम्हारी हे नंदन नंदन बाके बिहारी आरजी हमारी मर्जी तुम्हारी हे नंदन बाके बिहारी। জাম্বুবতী যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এইভাবে নিবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন চরণতল থেকে রূপ তুলে ধরলেন, জাম্বুবতীকে চরণতল থেকে তুলে নিলেন, আলিঙ্গন করলেন এবং তাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে মালা বদল করে নিলেন এবং জাম্বুবতীকে বিবাহ করলেন। বলুন শ্রীকৃষ্ণ জাম্বুবতীর শুভ বিবাহ কি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবতীকে বিবাহ করে এবার নিয়ে তিনি চলে গেলেন। জাম্বুবতীকে নিয়ে কোথায় গেলেন? দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন।